বন্ধুরা, আমি বলেছিলাম যে একটা টেকনিক্যাল সমস্যা চলছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো এখনও আছে, তাও আমি চেষ্টা করলাম যে একটু দেখা যাক করা যায় কিনা। তো আজকে আমি নিয়ে এসেছি গ্যাসের আচরণের ফার্স্ট পার্টটা আমি করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। আজকে আমি তোমাদের কি বলবো, আজকে আমি তোমাদের বলবো যে চার্লসের সূত্র, তারপর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, তারপরে চার্লসের বিকল্প সূত্র, এবং আর একটা আছে চাপের সূত্র, যেটা সাধারণত বইতে থাকে না চার্লসের। তো এই কতগুলো টপিক আমি কভার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো সময় নষ্ট না করে চলে আসি। দেখো, প্রথম হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা আসলে কার কার মধ্যে সম্পর্ক বলো তো? চার্লসের সূত্রটা আসলে হচ্ছে উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে আয়তনের, গ্যাসের আয়তনের কি হ্রাস বৃদ্ধি হবে সেই সম্পর্কিত একটা সূত্র। তো সূত্রতে কি বলা আছে দেখো, আমি লেখা আছে এখানে। চার্লসের সূত্রে স্থির হচ্ছে চাপ আর ভর। ঠিক আছে, বলছে যে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওর যে আয়তন ছিল তার 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। ব্যাপারটা কীরকম না, বলছে যে ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন ছিল V0। ঠিক আছে, কত? এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি V0। এবার বলছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, তো আমি ধরছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি বৃদ্ধি করছি। বৃদ্ধি করলে কি বলেছে? বলেছে যে 0 ডিগ্রিতে ওর যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। আমি বৃদ্ধি করছি, তার মানে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে তখন তার আয়তনটা হচ্ছে এই 0তে যা ছিল তার 1/273। তাহলে টোটাল কতটা আয়তন বৃদ্ধি হলো? তাহলে 1 ডিগ্রিতে তার টোটাল আয়তনটা বৃদ্ধি হলো হচ্ছে V0 প্লাস V0/273। ঠিক আছে, এটা ধরো এই 1 ডিগ্রিতে আয়তনটা আমি ধরে নিচ্ছি V1 বা VT, যাই হোক। তাহলে দেখো, আমি V0 যদি কমন নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস 1/273। এটা আমি বৃদ্ধির ক্ষেত্রে বললাম। হ্রাসের ক্ষেত্রেও তাই, যদি হ্রাস হয় তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে, তো চার্লসের সূত্রটা কি? হ্রাস এবং বৃদ্ধি দুটোর ক্ষেত্রেই, তাই এটার এক্স্যাক্ট এইভাবে লেখা হয়। এই সূত্রটাকে প্লাস এবং মাইনাস একসাথে করে লেখা হয় যে ভিটি ইকুয়াল টু হচ্ছে V0 1 প্লাস মাইনাস T/200, কারণ টি ডিগ্রিতে T/273। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ তোমরা বলতে পারো। এবার গাণিতিক রূপ তো আমি পেলাম, এবার এই মোটামুটিভাবে আমরা যে কোনো সূত্র যখন করি তখন তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে গ্রাফে কীরম হয় সেটা আমরা দেখাই। আমি জায়গাটা একটু কম জানোই, একটু মুছে দিচ্ছি। তার মানে আমার এখানে ভি আর টি, এটার যদি আমি একটা গ্রাফ আঁকি গ্রাফে, তাহলে আমার কীরকম দাঁড়াবে দেখো। আমার ভি আর টি এর গ্রাফ হবে হচ্ছে, এদিকে আমি বাড়াচ্ছি। ঠিক আছে, কেন বাড়াচ্ছি আমি বলছি। আমার গ্রাফটা হচ্ছে এরকম হবে, এবং একে যদি আমি পেছন দিকে বাড়াই, বর্ধিত করি, তাহলে এটা এইখানে গিয়ে মেশে এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতায় গিয়ে দেখা যায় যে গ্যাসের আয়তন পুরো 0, শূন্য, এবং আয়তন শূন্য, তার চাপটাও শূন্য। তো সেই জন্য এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম কথার অর্থ হচ্ছে যে এই উষ্ণতার নিচে আর উষ্ণতা পাওয়া যায় না, সবচেয়ে কম। ঠিক আছে, আর এখানে গ্যাসের আয়তন এবং চাপ দুটোই শূন্য হয়ে যায়। তো
তো এই জন্য -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এবার দেখো আমি চার্লসের যে গাণিতিক রূপটা আছে সেখান থেকে আমি বার করছি যে -273 আমাদের যে আয়তনটা পুরো শূন্য হয়ে যায়। দেখো আমাদের কি আছে, আমরা সূত্রটায় কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে VT ইকুয়াল টু হচ্ছে V0 1 + T/273, ঠিক আছে। এবার আমি কি বসাবো, আমার টিটা হচ্ছে ধরো -273, তো তাহলে আমি বসাই V0 1 মাইনাস টিটা তো এখানে 273, তাই তো 273, এটা কেটে গেলে 1 হয়, তার মানে জিনিসটা কি হচ্ছে V0 1 - 1, তাহলে এখানে V273 আয়তনটা কত দাঁড়াচ্ছে দেখো 0। আমরা পুরো গাণিতিক দিয়ে চার্লসের সূত্রের যে গাণিতিক যে আমাদের ইয়েটা রয়েছে সেটা দিয়ে আমরা দেখালাম যে -273°C উষ্ণতায় দেখো আয়তন পুরো শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এই -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এবং এই পরম শূন্য উষ্ণতার ধারণা থেকেই কেলভিন, বিজ্ঞানী কেলভিন একটা স্কেল তৈরি করলেন যেটাকে বলে কেলভিন স্কেল, যেটা ওই -273°C-টাকে 0 ধরে যেরকম সেলসিয়াসে যেরকম প্রতি 1 ডিগ্রিতে যেরকম চেঞ্জ হয় সেইভাবেই একটা স্কেল উনি তৈরি করলেন যেটাকে কেলভিন স্কেল বলা হয়। এবং এই স্কেলে কিন্তু কখনোই মানে এই কেলভিনের যে উষ্ণতা সেটাই কিন্তু কখনো ডিগ্রি দেওয়া হয় না, ঠিক আছে। কি লেখা হয়, যে কোনো ধরো সাপোজ যে কোনো উষ্ণতাই ওটাকে কে দিয়ে দেওয়া হয়, কখনোই কিন্তু ডিগ্রি কে নয়, এটা কিন্তু রং, ঠিক আছে। এইবার এখানে তোমরা জেনে রাখবে গ্যাসের আচরণে কিন্তু যে কোনো উষ্ণতাকেই কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। এবার তাহলে কেলভিনে কি করে নিয়ে যাবে, তোমার যে সেন্টিগ্রেডে দেওয়া আছে ডিগ্রি সেন্টিগ্রেডে, কেলভিনে কি করে নিয়ে যাবে, খুব ইজি। ধরো 30°C উষ্ণতা দেওয়া আছে, এটাকে তোমাকে কেলভিনে নিয়ে যেতে গেলে 30 প্লাস কেলভিনের যে 273 এটা তোমাদের যোগ করতে হবে, তাহলে কত হবে 0 সরি 3 আর 3 6 যোগ করো, ভুলভাল বলছি, 3 0 3, এটা হচ্ছে 303 কেলভিন, ডিগ্রি লিখিনি কিন্তু আমি। তাহলে সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে গেলে কি করতে হবে, 273 যোগ করতে হবে। এবং তোমাদের বারবার বলছি এটা খেয়াল রাখবে, এই গ্যাসের আচরণে অঙ্ক আছে, সেই অঙ্ক করতে গেলে কিন্তু সেন্টিগ্রেডকে তোমাদের কেলভিনে নিয়ে যেতেই হবে, ঠিক আছে। এইবার যেটা আসছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চার্লসের সূত্রের একটা বিকল্প সূত্র আছে। চার্লসের একটা বিকল্প সূত্র, সেটা কিছুই না, সেটা হচ্ছে আয়তনের সঙ্গে, আগেরটা চার্লসের সূত্রে কি ছিল, আয়তনের সঙ্গে উষ্ণতার, এখানে হচ্ছে আয়তনের সঙ্গে পরম শূন্য উষ্ণতার কি সম্পর্ক, সেটা হচ্ছে আমরা এইবার সেটাকে আমরা চার্লসের বিকল্প সূত্র বলি। দেখো আমাদের দেখা যাক কি হয়। আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে 0°C উষ্ণতায় আয়তন হচ্ছে V0, ঠিক আছে। T1°C উষ্ণতায় আয়তন হচ্ছে VT1, আর T2°C উষ্ণতায় আয়তন হচ্ছে VT2, ঠিক আছে। এবার তাহলে আমার 0° থেকে যখন T1 হলো তখন আমাদের সূত্রটা কি, আমাদের হচ্ছে VT1 ইকুয়াল টু হচ্ছে তোমার V0 1 + T1/273, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবার দেখো যোগ যদি করি আমি, V0 হচ্ছে নিচে 273, তাহলে 273 প্লাস T1, দেখো এইটা দেখো 273°C, তার সাথে T1 যোগ করা হচ্ছে, তার মানে কি আমরা ডিগ্রি থেকে সেন্টিগ্রেডে মানে কেলভিনে নিয়ে যাচ্ছি, মানে আমাদের পরম শূন্য উষ্ণতা, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। কেলভিন যে স্কেলে যখনই উষ্ণতা চেঞ্জ হবে সেটা ক্যাপিটাল টি দিয়ে, তো এখানে T1, তো এটাকে আমি লিখে দিচ্ছি V0 হচ্ছে ক্যাপিটাল T1/273 হলো। সেম T2তে কি হবে, আমি ওপরটা এবার মুছে দিচ্ছি, ওপরটা মুছে এখানে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি,
তাহলে আমার সেই একই সূত্র দিয়ে T2-তে কি হবে, T2-তে হচ্ছে মানে VT2, তাতে কি হচ্ছে আমার V0 1 প্লাস T2, খেয়াল রাখবে এটা কিন্তু স্মল টি, আর যখন কেলভিনে হচ্ছে তখন কিন্তু ক্যাপিটাল টি হলো। তাহলে এটা হলো V0, এটা সেই একই জিনিস হচ্ছে 273 প্লাস T2 বাই 273। দ্যাট মিন্স এই জায়গাটায় আমরা ক্যাপিটাল T2 বসিয়ে দিতেই পারি। এই জায়গাটা এবার মুছে দিচ্ছি, তাহলে আমি এইটাতে লিখতে পারি V0 হচ্ছে ক্যাপিটাল T2 বাই 273 হলো। এইবার আমরা কি করছি, আমরা T1 অনুপাত করছি কি VT1 is to VT2। যদি অনুপাত করি তাহলে VT1 বাই VT2 দাঁড়াচ্ছে কি, T1 এ আমাদের ছিল হচ্ছে V0 T1 273 কেটে যায়, V0 T2 এটাও কেটে যায়, তার মানে T1 বাই T2 হলো। এইখান থেকে এটাই, তাহলে এখান থেকে আমরা কি এসে গেল, এখান থেকে এ গেল V1 বাই T1 V1 বাই V2 V1 বাই V2 ইকুয়াল টু আসছে T1 বাই T2। তার মানে কি, তার মানে আয়তনের সঙ্গে পরম শূন্য উষ্ণতাটা কি হচ্ছে আমার সমানুপাতিক। দেখো এটা থেকেই আমরা এটা লিখতে পারি, আমি কি পেলাম, আমি এখানে করেছিলাম VT1 বাই VT2 ইকুয়াল টু পেয়েছি হচ্ছে T1 বাই T2। তার মানেই আমরা লিখতে পারি V ভ্যারিজেস T, তার মানে আয়তন সর্বদাই পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এটাই হচ্ছে চার্লসের বিকল্প সূত্র, যে নির্দিষ্ট চাপ এবং ভরের ক্ষেত্রে গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তার মানে এই সমানুপাতিকটাই যদি আমরা তুলে দিই, তাহলে তুলে দিতে গেলে কি হয়, আমাদের একটা ধ্রুবক আনতে হয়, তার মানে V ইকুয়াল টু KT, তার মানে V বাই T ইকুয়াল টু K মানে ধ্রুবক। এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ, চার্লসের বিকল্প রূপ। ঠিক আছে, এবং এই যে এই V আর T এই লেখচিত্রটা যদি আমরা আঁকি, লেখচিত্রটা কিরকম হবে বলো তো, এটা একদম তোমার মূল বিন্দু দিয়ে যাবে। দেখো V আর T ক্যাপিটাল T কিন্তু মাথায় রাখবে, এর লেখচিত্রটা হচ্ছে এটা V এটা T, এইখান দিয়ে যাবে, এই একদম মূল বিন্দু। এটা হচ্ছে V আর ক্যাপিটাল T মানে আয়তন আর পরম শূন্য উষ্ণতার যে গ্রাফ যদি আমরা আঁকি, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, এইবার যেটা আমি তোমাদের বলেছিলাম যে একটা চাপের সূত্র বলে একটা আছে, চার্লসের একটা চাপের সূত্র বলে আছে। কি বলতো, চার্লসের চাপের সূত্রটা ঠিক আমরা চার্লসের যে সূত্রটা আমরা পেয়েছিলাম আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, আর চাপের সূত্রটা হচ্ছে চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। ওখানে কি কি কনস্ট্যান্ট ছিল একদম সেম, একদম যে ওটা আগের যে সূত্রটা এই যে সেটা একদম। দেখো আমি এখানে যদি লিখি, আমাদের চার্লসের যে মেন সূত্রটা আমরা পেয়েছিলাম হচ্ছে VT হচ্ছে V0 1 প্লাস মাইনাস T বাই 273, রাইট, এটা পেয়েছিলাম। আর যে চাপের সূত্রটা হবে সেটা হচ্ছে PT ইকুয়াল টু P0 1 প্লাস মাইনাস T বাই 273। তার মানে চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। ঠিক আছে, এখানে চাপ আর উষ্ণতা, তাহলে এখানে কনস্ট্যান্ট কি হবে, এই চাপের সূত্রে কনস্ট্যান্ট কি হবে, আয়তন আর ভর। আয়তন আর ভর এরা হচ্ছে কনস্ট্যান্ট। এবং এটাও কিন্তু সেই আগে যে চার্লসের যে বিকল্প সূত্রটা দেখালাম সেটা কিন্তু এখানেও প্রযোজ্য। এখানে কি হবে, তার মানে ওটাই ছিল V ভ্যারিজেস, ওটাই কি ছিল V ভ্যারিজেস ক্যাপিটাল T, এখানে হচ্ছে P ভ্যারিজেস ক্যাপিটাল T, তার মানে P বাই T হচ্ছে ধ্রুবক। এবং এটার যে লেখচিত্র এটাও কিন্তু সেই একই মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটা P, এটা যদি ক্যাপিটাল T হয় তাহলে এইখানে হচ্ছে এই
এই হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমি আজকে তোমাদের অনেক কিছুই বলে দিলাম, চাপের সূত্র, চার্লসের সূত্র, তার থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা গাণিতিকভাবে বললাম, প্লাস যেটা বললাম সেটা হচ্ছে যে চার্লসের যে বিকল্প সূত্র মানে আয়তনের সঙ্গে পরম শূন্য উষ্ণতার সম্পর্ক। ঠিক আছে, তোমরা যদি না বুঝে থাকো একবার একটু স্কিপ করে একটু দেখে নাও। অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দাও যাতে আমি আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, অবভিয়াসলি আর কোন চ্যাপ্টারটা দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে পজিটিভলি বলবে। তো আপাতত আসি, টাটা।